আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হুজুর বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসবে, মহাব্বত করবে। আল্লাহ পাক বলে দিলেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তোমাদের স্ত্রীরা তোমাদের পরিচ্ছদ পোশাক স্বরূপ, আর তোমরাও তাদের পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন বিবাহ করবে, তোমাদের বিবাহের প্রাপ্ত যে স্ত্রী আছে তাদের সঙ্গে তোমরা রাগারাগি করিও না। এমনকি তোমরা তাদেরকে যখন মারধর করবে তখন তাদের মুখমণ্ডলের মধ্যে তোমরা আঘাত করিও না। এটা রব্বুল আলামিন আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে। তোমরা তোমাদের স্ত্রীদের মুখমণ্ডলের মধ্যে আঘাত করতে পারবে না। এটা আল্লাহর নিষেধ। কার নিষেধ বলেন? আল্লাহর নিষেধ। আল্লাহর নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতু আমিরা আহাদিন আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুন নিসাই আন ইয়াসজুদুনা লিআজওয়াজিহিন্না বিমা জাআলাল্লাহু লাহুম আলাইহিন্না মিন হাক্কিন। আল্লাহর হাবিব বলেন, লাউ কুনতু আমিরা আহাদিন আন ইয়াসজুদা, আমি যদি পৃথিবীর কোন মানুষকে মানুষের জন্য সিজদা করার অনুমতি আমি দিতাম, লাআমারতুন নিসা, অবশ্যই আমি নারীদেরকে হুকুম করতাম, আইয়াসজুদুনা, তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। সুবহানাল্লাহ। কারণ লিআজওয়াজিহিন্না বিমা জাআলাল্লাহু লাহুম আলাইহিন্না মিন হাক্কিন, কারণ পুরুষেরা নারীদের জন্য যা কিছু করে, নারীদের উপরে পুরুষের অনেক হক রয়েছে। এই জন্য তামাম পৃথিবীর সমস্ত নারীদেরকে আল্লাহর নবী বলে, আমি যদি মানুষকে মানুষের জন্য সিজদার পারমিশন দিতাম, তাহলে অবশ্যই দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতাম, তোমাদের স্বামীদের পায়ে তোমরা সিজদা করো। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইয়েরা, স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত, এটা হলো আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। অনেকে আছে স্বামী স্ত্রীর মধ্যে দা এবং কুঙ্গার সম্পর্ক, আল্লাহ চাউল এবং তেঁতুলের সম্পর্ক। স্বামী যদি বলে ডাইনে, স্ত্রী যায় বামে। স্বামী যদি বলে 10, বেগম কয় 25। স্বামী যদি কয় 20, বেগম কয় 40। কি বলে, এমন মহিলা আছে কিনা? বড় মাতবর মাতবরি করে, কিন্তু ঘরে গেলে বউ স্ক্রু দেখা করে ফেলায়। ঠিক কিনা? একজন স্বামীর অবাধ্য একজন নারী, উনি নদীর গাটলায় গোসল করতে গেছে, ডুবতেছে, স্রোতের কারণে নিচে চলে গেছে। মাতবর সাহেবের স্ত্রী পানিতে পড়ে মরে গেছে। লোকেরা গিয়ে বলছে, মাতবর সাহেব মাতবরি তো করতেছেন, খবর নিয়েছেন? বলে, কি হয়েছে? আপনার স্ত্রী পানিতে পড়ে শেষ হয়ে গেছে। মাতবর একটা দৌড় মারছে, দৌড় মেরে নদীর গাটলায় আসছে। এসে বলছে, আমার এক বেগম কোন জায়গায় পড়েছে? বলছে যে এই জায়গায় পড়ছে। পানি যাচ্ছে উত্তর দিকে আর উনি যাচ্ছে দক্ষিণ দিকে। লোকেরা বলছে, মাতবর সাহেব আপনার মাথা কি গরম হয়েছে? বলে, না। তাহলে পানি যাচ্ছে উত্তর দিকে, আপনি কেন দক্ষিণ দিকে যাচ্ছেন? উনি বলছেন, এর হাকিকত তোমরা বুঝবে না, এটা হলো আমার বিতর্কত একটি কথা, যা তোমাদেরকে বললেও তোমরা বুঝবে না। তার কারণ হচ্ছে, আমার এই স্ত্রী দুনিয়ায় থাকা অবস্থায় সারা জীবন আমি যদি বলতাম দক্ষিণ, সে বলতো উত্তর। আমি যদি বলতাম দিন, সে বলতো রাত। আমি যদি বলতাম ডান, সে বলতো বাম। সুতরাং সারা জীবন সে যখন উল্টাই চলেছে, মরে গিয়ে উজান ডাক্তার যাবে, আমি তা বিশ্বাস করি না, উজানই গেছে। কি বলে, এমন মহিলা আছে কিনা? স্বামীর কথা মানতে চায় না, পর্দায় থাকতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের পর্দা সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদনিনা আলাইহিন্না মিন
فلا يؤذين وكان الله غفورا رحيما নবী আপনি আপনার স্ত্রীদেরকে এবং মুমিনদের নারীদেরকে বলো তারা যেন চাদরের একটা অংশ নিজেদের উপরে টেনে দেয়, এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্তপ্ত করা হবে না। কারণ নারী যদি পর্দায় থাকে তাহলে তার সম্মান বেড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। একটা বোরকাওয়ালা মহিলা যদি রিকশাওয়ালাকে দেখে রিকশায় ওঠে, বোরকা দেখে রিকশাওয়ালা বলবে খালাম্মা, চাচি আম্মা, কি বলবে কিনা? আর যদি এই পর্দা বোরকা বাদ দিয়া বুক পিঠ খোলা রেখে রিকশায় ওঠে, তখন রিকশাওয়ালা কয় বাবি সাহেব, আপা, ম্যাডাম, লেডিস ফেডিস এই তাল বলতে থাকে। পর্দায় যিনি থাকবে সে আল্লাহর হুকুম মানল, আর আল্লাহর দায়িত্ব হয়ে গেল তার সতীত্বকে হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাকদা'না বিল কওল ফায়াতমা الذي في قلبه مرض وكل قولا معروفا। হে নবীর স্ত্রীগণ, তোমরা কিন্তু অন্যান্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সহিত তোমরা কোমল কণ্ঠে এমন ভাবে কথা বলো না যাতে যাদের অন্তঃকরণে বেদি আছে সে প্রলুপ্ত হয়, এবং তোমরা ন্যায়সঙ্গত কথা বলো। কোন কোন কিতাবের মধ্যে এসেছে পরপুরুষের সঙ্গে যদি কোনো নারী কথা বলে কর্কশ স্বরে কথা বলবে, কোমল কণ্ঠে তাদের সঙ্গে কথা বলবে না। এর আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব নারীদের সম্পর্কে আরো বলেছেন, স্বামী স্ত্রীদের ব্যাপারে নবীজি আরো বলেছেন, অকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজাহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। নবী বলেন, আইয়ুমা ইমরাতান, যদি কোনো মহিলা মাতাত ইন্তেকাল করে, যাওজাহা এবং তার স্বামী যদি রাদিন ওই লোকের ওই মহিলার প্রতি খুশি থাকে, রাজি থাকে, নবীজি বলেন দাখালাতিল জান্নাহ, নিঃসন্দেহে ওই মহিলাটা আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব আরো বলেছেন, ইদার রাজুল দাআ, যদি কোন পুরুষ তার বেগমকে ডাকে, যাওজাতাহু, তার বেগমকে যদি ডাকে, লিহাজাতিন, যদি তার বেগম যদি রান্নার কাজ করে অথবা কোনো কাজে থাকে, আল্লাহর হাবিব বলেন ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর, অবশ্যই সঙ্গে সঙ্গে ডাকের সাড়া দিয়া তার স্বামীর সামনে বেগম হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, স্ত্রী যদি নফল নামাজ পড়ার জন্য নিয়ত করে আর স্বামী যদি তাকে ডাক দেয়, সঙ্গে সঙ্গে তার ডাকের জবাব দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গোসল করার জন্য একটা খাটিয়ার মধ্যে বসলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর মাথার মধ্যে পানি ঢালতেছিলেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব দেখতে পাইলেন পানির ফোয়ারার মধ্যে, স্রোতের মধ্যে রক্তের ফোঁটা প্রবাহিত হয়ে যাচ্ছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি ঢালতেছে। নবীজি এই পানির ফোঁটা দেখে হযরতে আয়েশাকে বলে, আয়েশা রে, এই পানির ফোঁটা কোত্থেকে আসলো? এই রক্তের ফোঁটা কোত্থেকে আসলো পানির মধ্যে? হযরতে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাটিয়ার মধ্যে তক্তার মধ্যে বসেছেন, ওই তক্তার ভিতরে আমার পায়ের একটা আঙ্গুল ঢুকে গেছে, আঙ্গুল ফেটে তা দিয়া রক্ত বের হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বলে, আয়েশা রে, আঙ্গুল ফেটে গেল, একটু আহাকারা তুমি করলে না, আমাকে বললেই তো চলতো। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে আজ আল্লাহর নবী খাটিয়ার থেকে নেমে গেলেন, তক্তার থেকে নামলেন, আর আঙ্গুলটা সুন্দর করে ব্যান্ডেজ করে দিলেন। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সামান্য একটা পায়ের আঙ্গুল, বিশ্ব নবীর জন্য আমি আয়েশার কলিজা ফেটে রক্ত যদি প্রবাহিত
হয়ে যাইত, তারপর আল্লাহর নবীকে আমি উঠতে বলতে পারতাম না। কি মহব্বত, কি ভালোবাসা রাসূলুল্লাহর স্ত্রীগণ তার স্বামীকে করতেন, রাসূলকে করতেন। আজকে আমি আলোচনার বাড়াইতে চাই না, এখানে শেষ করে দিচ্ছি। বন্ধুগণ, আলোচনার শেষে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী। আমার গ্রামের বাড়ি নাগেরচর গ্রাম, পোস্ট অফিস গজারিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হলো 0171075402। আমি আবারও বলছি 0171075402। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই মোবাইল আমার হাতেই থাকে, যখনই দরকার আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে দিনের কথা, কোরআনের কথা আমি বলবো ইনশাআল্লাহুল আজিজ। আজকে আর নয়, এখানে আমরা শেষ করবো।